আজকে কি রান্না হবে আপনারা দেখতে থাকুন। আগে উনানটা আগে লিপে নিই আমি। আর এইটা আমার যে গোবরের বালতি সব সময় ভিজানো থাকে, এটা দিয়ে আমরা লিপে চেষ্টা করি। গোবর মাটি মিশিয়ে দিই। আজকের আর মাটি দিই নাই, শুধু গোবর। আজকে এই ঘরে চলে আসলাম। অনেক দিন এই রান্নাঘরটা রান্না হয় না, খুব গরম তো, গরমে ওই ঘরটা খুব ভালো, ঠান্ডাও আছে ঘরটা, আর হাওয়া দিলে পরে খুব সুন্দর লাগে, ঠান্ডা ঠান্ডা। আর এই ঘরটা একটু রোদ হয়ে গেলে বেশি গরম হয়ে যায়। আজকে খুব সকাল সকালে চলে আসলাম রান্না করতে, তা উনুনটাকে লিপে নিয়ে যাই। আজকে আমার ভাইজির বিয়ে, সেইখানে যাব তাড়াতাড়ি। 4-5 বার ফোন হয়ে গেল, তাই বাড়িতে একটু তাড়াতাড়ি রান্না বান্না করে দিয়ে যাই, না করলে তো হবে না। মা ওরা রয়েছে ঘরে, মারা একটু পরে যাবে, আমি একটু আগে আগে চলে যাবো, আমি আর আমার বৌমা তাড়াতাড়ি চলে যাবো। তাই রান্না বান্না করে দিয়ে যাই। রান্না করবো আজকে ফেনা ভাত, আপনারা দেখতে থাকুন। খেতে যাই, সব সবজিগুলো তুলে নিয়ে আসি। চলেন, আপনারাও যদি কোনো জায়গায় যান এরকমভাবে রান্না করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। চলেন আমরা খেতে যাই, এরা তুলে নিয়েছি। মা চলেন চলেন, ঠিকই চলেন। এই যাবে বন্ধুরা, একটা পুষ্টিকর খাবার। এই সকাল সকাল ওরা যাবে, বৌমা নাতি বউ বিয়ে বাড়ি যাবে, আমরা বাড়ি থেকে এই পুষ্টিকর খাবার খাবো, যাতে সহজে এই খাবারটা করা যায়। আসেন দেখি আমাদের খেতে অনেক রকমের শাক পাতা হয়েছে, কি শাক তুলবো, আসো তুলে নিয়ে আসি। প্রথম বেগুন দিয়ে শুরু করি। বেগুনও দেখি, কচি কচি বেগুন দেখি, কি সুন্দর বেগুনটা। এই যে তুলবো, গাছ নিচে, এই একটা, এই একটা আছে। এই দেখলাম এদিকে একটা টাকা ওর এইটা তো আমি দেখি নাই। নেই তো কালো কালো বেগুন। আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, অনেক হয়ে গেছে। দেখেন এই বেগুন কটা কত সুন্দর কচি, সুন্দর সুন্দর বেগুন হয়েছে। এই যে খেতের লঙ্কাগুলো তুলে নিতে হবে, সাথে সাথে লঙ্কাও নিয়ে যাই। লঙ্কা গাছে ফুল আইছে। কত সুন্দর উঠছে। এই গাছের লতা যত দূর গেছে তত দূর কিন্তু ওই উচ্ছে হতে হতে গেছে। ওর বাবা সেই দিক তুলে তুলে নিয়ে আসছিল। আর এখানে আছে কয়টা, নিয়ে যাবে। উচ্ছে তো দেবো না, উচ্ছে কটা রেখে দেবো ঘরে। হ্যাঁ, এই একটা, এই গরমের সময় উচ্ছের ঝোল রান্না করলে খুব সুন্দর লাগে, খুব মাছ দিয়ে রান্না করলে আরো বেশি ভালো লাগে। একটা কত বড় হচ্ছে পেকে গেছে দেখো। কই, এই দেখো গাদা হচ্ছে হয়েছে এখানে। হ্যাঁ তো দেখ কত বড় বড় হচ্ছে, দেখ এই দেখো বড় বড় উচ্ছে আছে, কাঁচাও আছে। তোর মেশো এখানে তুলে নিয়েছিল অনেকগুলো। এটা বীজ রেখে দেবা। এই দেখো হচ্ছে, ওই দেখ, হ্যাঁ ওই দেখ আরো দূরে, ওই খেতে চলে গেছে। হ্যাঁ কত হচ্ছে গো, কত সুন্দর উঠছে।
আরও আছে দা, আরো আছে খুঁজলে আরও পাওয়া যাবে, কিন্তু এখন খোঁজার সময় নাই। তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি রান্না করে দিয়ে চলে যাচ্ছি। তাড়াতাড়ি এখন খোঁজার সময় নাই, তাড়াতাড়ি করে রান্না করে দুটো খেয়ে দিয়ে বেরোবো। চলেন এবার শাক নিয়ে আসি। পাতা দেখেন এক একটা কুমড়ো গাছে, এই দেখেন পাতাগুলো কত বড় বড়। এই গাছটা যা হবে না দেখতে পারবেন, এই জায়গাটা একবার ভর্তি হয়ে যাবে শুধু একটা গাছ। এই দেখেন কুমড়ো হচ্ছে, ছোট ছোট কুমড়ো জাল। এই কুমড়োগুলো না ঘটের মতন কুমড়ো হবে, এরকম ঘটের মতন। কুমড়োর জাতটা খুব ভালো। এই যে পেঁপে গাছ, একটা পেঁপেও নেব, বাঁশও আছে আমার হাতের কাছে। পাকা নাকি পেঁপেটা? পাকা নাকি কাঁচাই হবে মনে হচ্ছে, এই রোদে এরকম হয়ে গেছে। নেন এই পেঁপেটা। বন্ধুরা দেখেন কি কি সবজি হয়েছে, পেঁপে, বেগুন, সাদা বেগুন, ওই নীল বেগুন, উস্তা, লঙ্কা, তা যা লাগে সেই দেব, আর যা না লাগে সে থাকে। ওমা চলো দেখেন নোটে গাছ কি রকম ভাবে জ্বালাইছে, এখানে তো বীজ পড়ে পড়ে দেখেন নোটে শাক হয়েছে, কত বড় হোক তারপর খাওয়া যাবে। ওই দেখেন প্রচুর হয়েছে। চাকুটা কই মা? এই যে কচি কচি লাউ পাতা, লাউ পাতা নেবো পাতা। আজকে ডগ কাটবো না, শুধু পাতা নেবো, এরকম কচি কচি পাতা নেবো। এই একটা লাউ হচ্ছে। আর নেবো না, এই যে নিয়ে নিলাম, আর নেবো না। চলেন, রোদ চেপে যাচ্ছে। কি আর লাগবে? এই তলা দিতে মাছার ভিতর উপরে হয়েছে তো হাতে পাই না, ভিতরে ঢুকে নিচ্ছি। আর লাগবে না, প্রচুর অনেক পাতা তোলা হয়ে গেছে। চলে নাহলে বুড়ো হয়ে যাবে। ঠামা কি শুয়ে শুয়ে হচ্ছে তুলছো নাকি? আর লাগবে না মা, থাকুক টাটকা টাটকা, আর একদিন তুলে খাবো। তুলে ঘরে শুকাই যাবে। আর এই দেখেন একটা চিচিঙ্গা হয়েছে, এর আগে একদিন তুলে নিয়ে গেছিলাম 3টে। আর এই যে আবার না মা, বড় হতে হতে গেলে বুড়ো হয়ে যাবে। এখন রোদের দিন তো বেশি বড় হবে না। এই যে এই চিচিঙ্গাটাও নিয়ে নিলাম। চলেন আর তুলবো না, তাড়াতাড়ি এবার যাই। আর এই দেখেন ডাটা, ছাপা ডাটা। এই ডাটাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। এই ডাটাটা বেশি হয় নাই, অল্প 2-1খানা ডাটা হয়েছে। এর কটা পাতা নিয়ে যাচ্ছি, পাতা নয় ডগ কেটে নিয়ে যাচ্ছি। আগে এই ডাটা পুনলে কি সুন্দর যে লাগতো দেখতে। এই পাতাটাও কাটি, আর গোড়া থেকে আরও কোট বেরোতে অনেক হবে। আনবে হয়ে গেছে তোলা, এবার যাই তাড়াতাড়ি করে চাপাই যা। মানে আমরা বেশি টাটকা সবজি খাই, ওই জন্য বেশি তুলে রাখি না ঘরে। টাটকা টাটকা তুলবো আর খাবো। এইবার নেবো বরবটি। চলেন ওই যে গাছে বরবটি আছে। ভালো বরবটি হয়েছে, গাছ ভর্তি হয়ে গেছিল গাছে। পাকাগুলো থাকবে গাছে, বীজ রাখার জন্য রেখেছি। আর কটা নেব তুলে নিয়ে যাই, ওইদিকে চলে। এখন এই কচি কচি দেখে নিয়ে যাবো কটা। দেখবেন বরবটিগুলো কত লম্বা লম্বা হয়েছে। এই দেখুন, এই বরবটি এইরকম লম্বা লম্বা হবে। এইগুলো বীজ রাখা হয়েছে। একবার আমাদের খেতে যে সবজি হয় সেই সবজির বীজ আমরা রেখে দিই, আর প্রত্যেক বছর ওই বীজ থেকে আমাদের আবার লাগানো হয়।
কালকে তুলে নিয়ে গেছি না, ওই পরশু দিনকে। এই যে সব বীজ, এগুলো বীজ হয়েছে। এই দেখো এক হাতের থেকেও বড় বড় হয়। এখন গাছ তো বয়স হয়ে গেছে, ওই জন্য এখন একটু ছোটো হয়ে গেছে। থাক, আর লাগবে না, এতেই হয়ে যাবে। চলেন এবার রান্না করে দেয়, রান্নাটা শুরু করি। একই কালার, আর এই যে কথা বলি লাল। হ্যাঁ, লাগাই নেই আর থেকে, এই আমাকে গরুকে খাওয়াই করে। বেগুন, পেঁপে, উচ্ছে, লঙ্কা, চিচিঙ্গা, আর এই যে লাল শাক, আর ডাঁটা শাক, আর বরবটি। চলেন, তোলা হয়ে গেছে, এবার যাই। আমা ওঠেন। বলো। এই যে নতুন নতুন ভেন্ডি গাছ হয়েছে অনেকগুলো, ভেন্ডিও হয়েছে, কিন্তু আজকে ভেন্ডি লাগবে না। যখন খাবো তখন টাটকা তুলে নিয়ে যাব, তারপর খাবো। চলেন। আসেন বন্ধুরা, রান্না করে যাই। হুম। মা, আপনি সবজিগুলো সব রেডি করেন, হুম, আমি ঘরের থেকে কটা আলু নিয়ে আসি যা। আর চাল নিয়ে আসি। এইবার আমার কাজ, বডি লইয়া আসি। বডি জায়গাটা নিয়ে গেছে, কাটতে মাছটা পরিষ্কার করতে দিই। বলো। চাল নিয়েছি, ডাল নিয়েছি, এবার আলু নেব। এক সাইজেরই আলু নেব, দেখে দেখে তাড়াতাড়ি হয়ে যাবে। আর লাগবে না, এই কটাই। চলেন, অনেক কিছু দেবো তো, অল্প আলুও দেবো। এদিকে উনুন ধরাই। দেখবি একটুক্ষণের মধ্যে রান্না হয়ে যাবে। হাঁড়িটা জল দিয়ে চাপাই দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। হেনা ভাত করবো তো, দেখেন কত কটা চাল নিয়েছি। 1 পোয়া চাল 250। জলটা পিষে ফেলাবো। চাল ডাল ধোয়ার জলটা ফেলবো না, গরুর জন্য রেখে দেবো। তা হাতের কাছে কিছু নাই, এই বক্সের মধ্যে রেখে দিই। সব চাল ধোয়া, ডাল ধোয়া জলগুলো সব রেখে দিই। সবজির খোসা, কত রকমের সবজিও কেটে দিই। ওর বাবা ঘাস কেটে নিয়ে আসে, এক বস্তা ঘাস। তারপরে ঘরে খাবার, এমনি খাবার, কেনা খাবারও আছে। একটা ভুসি আর একটা দানা দানা, সেই দানা খাবারও কিনে আনা হয়েছে। এখনই মেসো ঘাস কেটে নিয়ে আসলো। এখনই ঘাস কেটে নিয়ে চলে আসলো। এবার আমি ভাতটা বসিয়ে দিয়ে গরু ধোয়াতে যাব। মা এদিকে জাল দেবে। ফেনা ভাত হবে তো, একটু ঝোল ঝোল হবে। দাঁড়াও। কই মাছ, মাগুর মাছ ভাপা খেতে হবে, তবে না ভালো লাগবে। সবাই নাল পড়তে যাবে। দেখি পেঁপেটা আবার পাকা নাকি। এই দেখেন কি সুন্দর পেঁপেটা।
দাদা তোর মেশো ঘাস কাটে আইছে তো, তোর মেশোর একটু ঠান্ডা জল দিয়ে আসি ফ্রিজের থেকে, একটু শরবত বানাই দিয়েছি রা, একটু পাতলা পাতলা করি। এইরকম কেটে নেবো। ধুয়ে নিয়ে আসবেন পরে। আগে পেঁপে আর আলুটা ধুয়ে দিয়ে দেবো। হ্যাঁ রে রাজা, হুম এটা কত বড়! ওমা, ওর থেকেও বড় বড় হয়েছিল যখন প্রথম গাছে হয়েছিল। আপনি তখন বাড়ি ছিলেন না। কি বরবটি দেখেন, এত বড় বড়, এত বড়, আর এই আঙুলের থেকেও মোটা মোটা। থামা, ভাঙো তো এটা পটপট করে। আগে এক ধোয়া দিয়ে নিই, পরে আবার ভালো করে ধুয়ে নিই। ফেনা ভাতটা খেতে অসাধারণ লাগে, খুব সুন্দর লাগে। আমরা প্রায় খাই, খুব ভালো লাগে। ঢাকা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে ভাতটা হতে থাকুক, আমি গরুটা ধোয়াই আসি গে, তারপরে এসে শাক পাতাগুলো দেবো পরে। বেগুনগুলো কেটে রেখে দেয়, একটু পোকায় যাবে। এইরকম এরকম দেবো। এই বেগুনটা খুব সুন্দর। এই যে একটা দুটো পোকা হবে এই গাছে। চিচিঙ্গাটা কাটে নি। মা, এই উচ্ছের বীজ কটা বার করেন তো, দেখেন তো। এই জায়গা ফেলাই দেবেন, দেখেন গাছ হয়ে যাবে। ওই যে দেখা, ঠাকুমা খাবে, দেখ কত সুন্দর বীজ কয়টা হয়েছে, একবারে লাল টুকটুকে মিষ্টি, দারুণ মিষ্টি। না আমি খাবো না, খাইয়ে না, দেখো। না, আমি খাবো না। খাই দাও না, খাই দাও। ওই পাকা উচ্ছের গন্ধটা আমার ভালো লাগে না। এ রাম, এত মিষ্টি, খান মনে হয় সবে দার মতন। এরাম আমি এটা চিচিঙ্গাটা কাটি দিছি যে। ঠাকুমা, বাইরেটা তিতা ভিতরটা মিষ্টি। দারুণ মিষ্টি, এত খাই। না না, আমি খাবো না। হাঁকাট। কেমন লাগে রাজা? মিষ্টি তো। মিষ্টি না? হুম। হ্যাঁ মিষ্টি তো, আমি এর আগে খেয়ে দেখছি, কিন্তু গন্ধটা আমার খুব একটা ভালো লাগে না। এর আগে একটা তো বন্ধুরা, ঠাকুমা খাইছিল। এই তিতা জিনিস, এর ভিতরে দেখেন এর কত সুন্দর রং আর কি মিষ্টি খাইতে, খুব ভালো। হেভি জিনিস তো মাসে। ঠাকুমা এর আগে একদিন একটা খাইছিল, হ্যাঁ তো ঠাকুমা দেখতে পাই নাই, হ্যাঁ একদিন তো ঠাকুমা এত বড় একটা উঠছে, এত বড়, সেটা পাকা এরকম লাল টুকটুকে বীজ কয়টা নিয়ে ঠাকুমা তো খাইয়ে যাচ্ছে, খেয়ে যাচ্ছে, ভিতরে পোকা হয়েছে সেটা মা দেখে নাই, আমি আর নিমকা দেখছে। বৌমা দেখে বলে কি, ও ঠাকুমা তুমি পোকা খাচ্ছ, সেই সময় হক হক করে ফেলে দিচ্ছে। কোথায় এর পোকা না, এটার থাকবে? পোকা নাই, এই ওই যে- জন্যই তো বললাম খান। কি সুন্দর! এটার পোকা নাই তো। ইস, এ যদি আমার কি সব পাই, লজেনের মতন খাবো। এই দেখেন চিচিঙ্গাটা আমি কেটে নিয়েছি, এরকম কেটে কেটে দেব। এই বেগুন আর চিচিঙ্গা একসঙ্গে দেয়া হবে, পরে দেবো, ভাত উঠবে তারপরে। এক সদস্য এই যে, আর এক সদস্য ওই দেখেন শুয়ে রয়েছে, একজন ছেলে একজন মেয়ে। এইটা হচ্ছে মেয়ে আর ওইটা হচ্ছে ছেলে, নতুন দিয়েছে ওই গরুটা। একটু একটু করে দোয়াই আর জলে ফেলি। ঠাকুমা কত দূর? বরবটি কয়টা তুই আসার আগে দিয়ে দিস।
এখন এই বেগুন টেগুন দেবো। বন্ধুরা, এই চিচিঙ্গা, এই বেগুন, এই দেখেন একটা ভেন্ডি, ওই গোটা দেবো, আমার নাতিরা খাবে। আর এই একটা জিনিস দেবার একটা নিয়ম আছে, সেই সময় গেলে সেই জিনিসটা ভালো লাগে। আর খুব অসম্ভব জাল হয়ে গেলে নাইলে সব একসঙ্গে দিলে ভালো লাগে না। ও পরে দেবো শাকটা। বন্ধুরা, এই এর ভিতর কয়টা সয়াবিন দেব। এইটা হুম এই কচুটা তুলকে নেব। বেলা হইছে কত, আর এখন আবার বড় শালা কয় যে এই কচু বাটার কথা। এই জায়গাটা উল্টাই এই জায়গায় নিয়ে বাদ। আরে একটু খাও। ওই ওই না, কালকে আমি একটু দোকানে গেছিলাম, আমার আসতে দেরি দেখে ও তাড়াতাড়ি ঘরে ঢুকে হাত পা ধুয়ে জামা প্যান্ট ছাড়লো, ছেড়ে ছাড়তেছে, তখন আমি ঢুকলাম। বলছে ভাই প্যান্ট জামা খুলছো কেন? বলছে আমি সন্ধ্যা দেবো, তোমার আসতে দেরি হয়ে যাচ্ছে না, তাই জানো। তোমার সত্যি সত্যি ঘরে ঢুকলো, সন্ধ্যা দিল, ওই ফুল ফেল পাতা সব কিছু নামালো, ফুলগুলো নামিয়ে, বাকি ফুলগুলো নামিয়ে তারপরে প্রদীপ ধরে দিলাম, আমি ধূপকাঠি ধরে দিলাম, সন্ধ্যা দিল। সন্ধ্যা দিয়ে তারপর ঠাকুর তুলসী মন্দিরে ধূপকাঠি পুজো দিয়ে গেল। আমার শোনা এখন থেকে এত বুদ্ধি হয়েছে, বড় হইলে আমার শোনা কত বুদ্ধি হবে, লেখাপড়ায়ও বুদ্ধি, দারুণ বুদ্ধি। আমার একটা নতুন বই চলে এসেছে, কত আমি গুদি কি এটা? ওদিকে দেখো, ওদিকে তাকাবো। কচু বাটা করবে, তাই বেশি বড় কচু লাগবে না, ছোট একটা হলেই হয়ে যাবে। এইটুকু কেটে দেবো, এইটুকু লাগবে, এইটা লাগালে কিন্তু আবার হয়ে যাবে। অল্প করে খাবো। এতে নারকেল দিতে হয়, নারকেল তো এখন নেই। আমার রসুন আর লাগবে না, আর লঙ্কা পুরাই দেন। ভাত হয়ে গেছে, নামাই নেন হাঁড়িটা, আর আমি এদিকে বাটা শুরু করি। আমি থালা নিয়ে আসেন, বাড়ি বাড়ি দেন সবাই রে। লঙ্কা আচ্ছা কেউ এখানে কেউ ঢুকতে পারবে না। চলো, মা রাখছে খাবার, খাবার নিয়ে গেলো। ওটা ফেলে না, ফেলে না, ফেলে না, ফেলে না, ওরে বাবা কেউ ফেলে দিও না, নাও ঢাকা দাও। এক্ষুনি যাবো, তাও দেয় না, দেয় না, দেয় না, তোকে দেয় না। আমার মুখ ঢাকা দিয়ে দিচ্ছে, দেখ দেখছিস, তোর গেঞ্জির মধ্যে আমার মাথাটা ঢুকাই দিচ্ছে। কচুটা ছিঁচে নিচ্ছে একটু।
এইবার দেবো সর্ষে, আমি কয়েক দেখো কোয়া রসুন। ও তুমি হ্যাঁ দেখো হ্যাঁ, এইবার দেবো আসল জিনিস, পোড়া লঙ্কা। এইটা যদি না দিই টেস্ট হবে না, পোড়া লঙ্কাতে হবে টেস্ট। এইবার বেটে নিচ্ছি, এইবার বেটে নেব, জল দেবো না, এই কচু দিয়ে দিয়েই বাটবো। এই আপনারা ভাবছেন হয়তো কাঁচা কচু বাড়তেছে, খেতে পারবে? আপনারা একবার এরকম খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে, গলাও ধরবে না। মা ওদিকে থালা নিয়ে চলে এসে ভাত বাড়বে, এবার খাওয়া দাওয়া হবে। এটা পেটে নিয়ে মা ওই মারে আগে দিয়ে আসেন। না হ্যাঁ কইলেই বাপু। আমাদের রান্না করতে করতে ছেলেটা ফোন করে বলতেছে, মা কচু বাটো। এখন তো হাতের কাছে আমাদের নারকেল নেই, আপনারা একটু পারলে নারকেল দিয়ে দেবেন, নারকেল দিলে আরও স্বাদ হবে, খেতে ভালো লাগে। নারকেল দিয়েও আমরা খেয়েছি, আমাদের ভিডিও আছে দেখবেন। একটু বাটা হয়ে গেছে, মাও মারে দিতে যাচ্ছে, মাও মারে একটু দিয়ে দিলাম। এইটা খাবে মা, একটা মাইমা আর একটা মা, এই যে মারে দিলাম। ও মা যান, আপনি আর মাইমা বসেন গা, আমি এইটুকু বাটে রেখে দিই। বন্ধুরা, এই আমরা খাইতে যাইতে লাগছি, দুধ দেয় না। বন্ধুরা, আমরা দুই পেয়ান মিলকে বলছি, এলেম বাজারের পেয়ানটা তো দেখছেন, এই হয়েছে আমার মায়ের শাশুড়ি, ইনি একটু খুব কমই আসে, তাই আজ দুইজন এক জায়গায় বসে খাইতে লাগছে। বন্ধুরা, আমার দিদি সে ওই নিচে জায়গায় বসে খাইতে পারে না, সেই লাইটা আমি ওই উঁচা জায়গায় বসি, ঠ্যাংটা আমি উড়ে বসি নাইলে হেভি হয়েছে, খাও খাও। চেয়ারের উপর পা উড়াইয়ে দিয়ে বসি। আর এই যে কচু বাটা, খাইতে খুব সুন্দর হয়েছে। নারকেল ছাড়া কচু বাটা খাইতে কিন্তু ভালো হয়েছে। ঠাম্মা কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। হ্যাঁ, আমি চারটা খাইয়া লইলাম, খিদা লাগছে, ওই বড় শালায় আসুক, হাপুর হুপুর খাইয়ে দেখাবে আপনাকে। লবণ লাগবে না একটু।
কেমন লাগছে মাইমা? খুব ভালো লাগছে খেতে। কচুবাটা? কচু বাটা খুব ভালো লাগছে। তাই হ্যাঁ, এইরকম রান্না করে খেলে না দারুণ সুন্দর, শরীরের পক্ষে খুবই ভালো। ডালে চাইলে সবজি দিয়ে সব রকমের দিয়ে খিচুড়ির মতন, খিচুড়ি না ফেনা ভাত। ওই তো ওই তো ওইটাই। এইসব নাতি পুতিরে খাওয়াইছি বুল গাছ লাফাইয়া বেড়ায়। বন্ধুরা খুব ভালো লাগে খাইতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার একটু দাও, তুমি একটু নাও, আর ঠাকুমা একটু দাও। হ্যাঁ, খাওয়ার সময় সঙ্গে আম পোড়া নিচ্ছি, আম পোড়া তো দিলে খুব ভালো লাগবে, আমি একটু খাবো। দেখেন আম পোড়া শরবত করতে হবে। বাস 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 বাস। রান্না বান্না খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। ওরে আর একটু দিলাম। এই যে বাটা ভাত দিতে হবে আর একটু একটু বাটা নিতে হবে। দারুণ সুন্দর ঝাঁঝ 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 হয়েছে। সর্ষে বাটা, কচু, সর্ষে বাটা খাও। খাইতে খারাপ পুরা দিয়ে মাথা সর্ষে বাটা ভালো খাই না। আপনারা ভাববেন হয়তো গলা ধরবে, তার জন্য আম নিছি না, আম নিছি আমি একটু টেস্টের জন্য। এটা কিন্তু গলা ধরে না, একটু শুধু শুধু খাচ্ছি। গলে তো দাদা কই দাদা? না না গলা ধরে না। হ্যাঁ দাদা কই দাদা? দাদা আসবে, কোথায় জন্য গেছে। ওরে ফেলাইছি, আমরা খেতে বসে গেছি, আমরা যাবো তাড়াতাড়ি। বন্ধুরা এইরকম রান্না খাইয়ে দেখবেন, আর দাদা খাইয়ে দেখবেন কি খাবেন মাঝে সাঝে। খুব ভালো হয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, হালকা গলা ধরেছে। হ্যাঁ, আমার একটু ধরে নেই, আমি শুধু শুধু খেলাম। আমারও তো তোর গলা আর তোর বৌদির গলায় তোর গলা না, ওটা তোর গলা। আমি শুধু শুধু খেলাম তো। আমার বুড়া মানুষটা, আমার একটু গলা ধরে। গলা ভালো দেখেন আমি তো শুধু শুধু খেলাম, খেতে ভালো। আমার একটু ধরে না। আর ও ভালো ভাতের সঙ্গে হয়েছে না? মেখে নেছে, তা ওর বলে গলা ধরছে।